আসসালামু আলাইকুম। আমার ঘড়িতে এখন 4:44, মানে ভোর 4:44, আর আমি এখন আছি নোয়াখালী আমার বাড়ির দরজায়। তো যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম, বাকিটা উপরওয়ালার কাছে। বিসমিল্লাহ, গেলাম আম্মা। আব্বুকে ডাক্তার দেখানোর জন্য হচ্ছে নোয়াখালী আসা। তো গতকালকে ডাক্তার দেখিয়েছি, আর রাতে আর ব্যাক করি নাই, যেহেতু ঈদের বাকি আর তেমন একটা দেরি নেই, মাত্র 20 দিন আছে, 20-22 দিন আছে। আর আমার অফিসও খোলা, অফিস এখন অ্যাবসেন্ট করা যাবে না। জানি না যে কয়টা বাজে গিয়ে পৌঁছাবো। এত ভোরে এর আগে আমি ঢাকার উদ্দেশ্যে কখনোই বের হই নাই। নামাজের বিরতিতে কে কে ট্রাভেলস ফজরের নামাজ পড়াচ্ছে, এটা মনে হয় ফার্স্ট ট্রিপ, যার কারণে এখন নামাজ পড়াচ্ছে। রোড অথরিটির হিসাব অনুযায়ী এই রাস্তাটার নাম্বার হলো 104, মানে এটা N104-এ এখন আমি বর্তমানে গাড়ি ড্রাইভ করতেছি। রাস্তাটা ভোরবেলা একদম ফাঁকা, তো ফাঁকা রাস্তায় বুঝে নিতে, যদি হাতে বাইক থাকে আর আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন না নিজেকে। তো আমি এগোচ্ছি কুমিল্লার দিকে, কুমিল্লা গিয়ে ব্রেক দিব, যেখানে হচ্ছে কে ট্রাভেলস ব্রেক দেয় আমিও সেখানেই ব্রেক দিব। তো 104-কে বিদায় দিয়ে আমরা যাব হচ্ছে N1-এ। তো ফিরে আসলাম N1-এ। এটা হচ্ছে আপনার গ্যাস কোম্পানি বলে, ফেনীর গ্যাস কোম্পানি বলে। তো আমি এখন N1-এ ঢুকছি মাত্র। এই জায়গাগুলোতে আমার অনেক স্মৃতি আছে। স্মৃতি বলতে বাস লাভিং করার ম্যাক্সিমাম সময়টা আমি এই এলাকায় হচ্ছে কাটিয়েছি। শুধু ঢাকা থেকে এসে এই এলাকায় বাস লাভিং করতাম। স্লিপার, সামনে আছে সেন্ট মার্টিন স্কোয়ার। দুর্ঘটনার কবলে পড়ছে। আল্লাহ সবাইকে সহি সালামতে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুক, আমিন। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. সেন্ট মার্টিন স্কয়ার পরিবহন লিমিটেড। সব পরিবহনের সিরিয়াল। ওয়াও, ওই লেনে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যার ফলে কিছু গাড়ি ওই দিক দিয়ে উল্টা মারতেছে। কিন্তু এই উল্টা মারাটা কি আদৌ ঠিক? দেখি নদীর সাথে একটু খেলি। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, আবার কিছু কিছু উল্টা আছে। এই উল্টাগুলোটা অনেক খুব বিরক্ত লাগতেছে। আর এদিকে আশিক ভাই আমার যে পার্সেলটা ছিল, বাড়ি থেকে আম দিয়েছে একটা বস্তায় করে। তো ওই পার্সেলটা আমি কুমিল্লা পর্যন্ত আমার গাড়িতে আনছি, মানে আমার বাইকে আনছি। তো কুমিল্লার পরে আশিক ভাইয়ের গাড়িতে দিয়ে দিচ্ছি, মানে কে ট্রাভেলসের গাড়িতে দিয়ে দিয়েছি। সুপারভাইজার শাহাদাত ভাই খুব ভালো মনের মানুষ, দিয়ে দিচ্ছি। আমি টিকিপাড়া থেকে হচ্ছে রিসিভ করবো বলছি। হাইওয়েগুলোতে লোকালের জন্য সার্ভিস লেন আলাদা করে রাখা আছে, যে মানে যেসব বাজার এলাকা আছে, তারপরে ওরা যে মেন যে লেন আছে ওই লেনের দ্বারা যাত্রী তোলে। মানে ভাই এদের কি মানে কমন সেন্স নাই? পিছনে হচ্ছে অফিস ধরার মতো যাত্রী আছে পরিবহনে, প্লাস হচ্ছে ট্রাক থাকে, বাস থাকে। ওদের জন্য, লোকালের জন্য হচ্ছে তাদের দেরি হয়।
এই হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড। আর আমি যার জন্য এখানে দাঁড়াইছি, ওই যে সামনে দেখা যাচ্ছে যে হচ্ছে কেকে ট্রাভেলস। তো ওখানে হচ্ছে আমার পার্সেল আছে। আমি আগে গিয়েও লাভ নাই, যার কারণে হচ্ছে এই গাড়িটার জন্য দাঁড়াইছি। আর ওখানে একটা গাড়ি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে হচ্ছে এই জ্যামটা, আমিও এই জ্যামটা ঠেলেই আসছি। হুম, এটা হচ্ছে দাউদকান্দি টোল প্লাজা। আমি যার জন্য অপেক্ষা করতেছি হচ্ছে সেই কেকে ট্রাভেলস। ইচ্ছে আছে স্বপ্ন মেলা ঘুরাবে রসাইয়ে। না 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 ভাইয়া, কেকে ট্রাভেলস আবার চেক করা যাবে না। আসলে কেকে ট্রাভেলসের জন্য দাঁড়াইছি, ভিডিওটা করার জন্য। ওকে বয়স, মনে তো হলে কেন সেতে জানাই দিয়ারা, মরণ হালে নবী। কেকে ট্রাভেলস স্পট, মনে তো না কেন সেতে জানাই দিয়ারা, মরণ হালে নবী রাইয়া সেরা। ওরে অস্থির অস্থির। বাকি রাস্তা কেকে ট্রাভেলসের সাথেই ছিলাম। কখনো সামনে কখনো পিছনে, এই করতে করতে হচ্ছে ঢাকায় পৌঁছাই। আল্লাহর অশেষ রহমতে নোয়াখালী যাওয়ার সময় আমার কোনো সমস্যা হয় নাই, ঢাকাতে ব্যাক করার সময়ও আমার কোনো সমস্যা হয় নাই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এবারের ট্যুরটা আসলে আমার জন্য খুব ভালো ছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিয়ে দিবে নাকি?